গুড মর্নিং স্যার। আহ, তোমার নাম? আমার নাম ইরশাদ শেখ। কোন ব্রাঞ্চ? সুগার ব্রাঞ্চ, আলাম কেমি তোমার সুগার। প্রজেক্টের নাম? প্রজেক্টের নাম হচ্ছে কার্বন পিউরিফিকেশন। একটু এক্সপ্লেন করো। এটা একটা ফ্যাক্টরি যেখান থেকে একটা চিমনি রয়েছে, যেটা দিয়ে একটা কার্বন যুক্ত ধোঁয়া নির্গত হবে। সেই ধোঁয়াটা একটা হাই হিট রেজিস্ট্যান্স কাপড় রয়েছে সেখানে আটকে যাবে, এবং এটা চলা মাত্র সেটা একটা কার্বন অ্যাবজর্বার একটা লিকুইড থাকবে, সেখানে এসে মিশে যাবে এবং সেখানে এবং সেখানে কার্বনটা একটা কালো রঙের আকার ধারণ করবে, এবং সেটা একটা পাম্প লাইনের মাধ্যমে কলকারখানার অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে সেখানে হিট বা পাতন প্রক্রিয়ার মাধ্যমে সেই দুটো সলিউশন এবং কার্বনটাকে আলাদা করে নিয়ে সেই কার্বনটাকে রোজ ওয়াটার এবং গাম অ্যারাবিকের সঙ্গে মিক্স করে কালি তৈরি করা হবে। আর আর কোনো সুবিধা আছে? এবং সেই কালিটা হচ্ছে আমাদের একটা ইকোনমিক্যাল একটা সুযোগ হবে, আমাদের মানে ইকোনমিক্যাল থেকে একটা সহজ উপায় হবে, যেটা একটা সেই কালিটাকে নির্ভর করেই সেই কলকারখানার পাশে একটা অনুসারী শিল্প গড়ে তুলতে পারি আমরা। এটা বড় করে বানানো যাবে? হ্যাঁ, এটা বড় করে বানানো যাবে? এটার উপকারিতা কি? এটার উপকারিতা হচ্ছে যে আমরা একটা এনভায়রনমেন্টকে একটা সুরক্ষিত রাখতে পারি, এটা একটা মেন পয়েন্ট আমাদের। আর তার সঙ্গে রয়েছে যে আমাদের যে যেমন বড় বড় ইনভেস্টাররা তাদের বাজেটকে একটা সুরক্ষিত রাখতে পারে, যেমন একটা কলকারখানার যে ইনভেস্টার রয়েছে, সে সহজ উপায়ে সে তার কলকারখানার পাশে একটা শিল্প গড়ে তুলতে পারে, যেটা হচ্ছে কালির শিল্প। যে সমস্ত ভলেন্টিয়ার ফুড ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, তারা এটা কোথায় কোথায় করা সম্ভব? হোস্টেল বিল্ডিং এর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেমন শিল্প যেখান থেকে মানে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়, সে সমস্ত শিল্প বা কেন্দ্রগুলি থেকে। বাড়িতে করা সম্ভব? বাড়িতে, ঘরে? বাড়িতে ঘরে হ্যাঁ সম্ভব হবে, কিন্তু সেগুলো অতটা প্রযোজ্য হবে না, কারণ বাড়িতে সেরকম ভাবে আমাদের দূষণ করে না পরিবেশকে। বাড়িতে দূষণ হয় না, তার মানে কলকারখানা থেকে এটা সম্ভব, তাই তো? হ্যাঁ। ওকে, ভেরি গুড। আবির